হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ঘোষণা তো হয়েই গেছে যে যারা 500 টাকা করে পেতেন তারা 1000 টাকা পাবেন এবং যারা 1000 টাকা করে পেতেন তারা 1200 টাকা করে পাবেন। কিন্তু এর মধ্যেও রয়ে গেছে একটু এদিক ওদিক, অর্থাৎ রয়ে গেছে কয়েকটি নিয়ম বা শর্ত। যেটাই বলুন, তো বিষয় হচ্ছে কারা 1000 টাকা করে পাবেন না বা কারা 1200 টাকা করে পাবেন না। এখন আপনি তো টাকা পেয়ে আসছেন বা আপনি হয়তো নতুন আবেদন করেছেন কিংবা আপনার টাকা হয়তো পেন্ডিং পড়ে আছে। যেহেতু বাজেটে ঘোষণা হয়ে গেছে তাই এপ্রিল মাস থেকে টাকা তো সবার অ্যাকাউন্টে বরাদ্দ হবে, কিন্তু দুঃখের বিষয় এর মধ্যে রয়ে গেছে যে কারা কারা এই অ্যাকাউন্টে টাকা পাবেন না। অর্থাৎ সাধারণ মহিলাদের ক্ষেত্রে 500 টাকা থেকে বেড়ে 1000 টাকা এবং তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের ক্ষেত্রে 1000 টাকা থেকে বেড়ে 1200 টাকা হয়েছে। কিন্তু কারা এই টাকাটা পাবেন না, শত চেষ্টা করলেও এই টাকা পাবেন না। কেন পাবেন না? কয়েকটি শর্ত আছে বা কয়েকটি নিয়ম আছে, সেগুলো আপনাকে মানতে হবে। তো চলুন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। যেহেতু নতুন টাকা দেওয়া হচ্ছে, এর মধ্যে আবার কি প্রবলেম হচ্ছে, বা যদি আপনি এই টাকাটা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেতে চান তাহলে এখনই এই কাজগুলো করে নিন। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেই কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো রকম অসুবিধা না হয়। তো মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, লক্ষ্মীর ভান্ডার নিয়ে এপ্রিল মাসের বড় আপডেট। লোকসভা নির্বাচন দোরগোড়ায়, বাড়ছে রাজনৈতিক তরজা। সেই তরজার ফাঁকেই পশ্চিমবঙ্গের আমজনতার জন্য আর্থিক দরজা খুলেছেন রাজ্য সরকার। লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য বাড়ানো হয়েছে আর্থিক বরাদ্দ। সাধারণ মহিলাদের 1000 টাকা এবং তপশিলি জাতি মহিলাদের 1200 টাকা দেওয়া হবে। সরকারের তথ্য মতে 2,11,00,000 নারী এই সুবিধা পাচ্ছেন। বাজেট পেশ করার সময় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন, মা মাটির এই সরকার আমাদের মা বোনদের হাতকে শক্তিশালী করতে পেরে খুশি। বাজেট অধিবেশনে বলা হয়েছিল যে বর্ধিত অর্থ 2024 সালের এপ্রিল থেকে পাওয়া শুরু হবে। মে মাস থেকে এই বাড়তি টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন ভোক্তারা। চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন যে এর জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে অতিরিক্ত 1200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর বাইরে লক্ষ্মীর ভান্ডার নিয়ে আরও একটি ঘোষণা রয়েছে। লক্ষ্মীর ভান্ডারের প্রাপকরা 60 বছর বয়স অতিক্রম করার পরে স্বয়ংক্রিয়ভাবে বার্ধক্য পেনশনের আওতায় আসবেন। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন যে এটাও একটা সুবিধা বা এটাও একটা সুখবর, যে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তাদের বয়স যদি 60 বছর অতিক্রান্ত হয়ে যায় তাহলে তারা অটোমেটিকভাবে বার্ধক্য পেনশনের আওতায় চলে আসবেন। এপ্রিল থেকে কারা পাবেন 1000 টাকা? এই প্রকল্পের উদ্দেশ্য হলো পশ্চিমবঙ্গের সেই সমস্ত মহিলাদের আর্থিক সাহায্য প্রদান করা যাদের আর্থিক অবস্থা ভালো নয় এবং যাদের আয়ের কোনো উৎস নেই। এই প্রকল্পের অধীনে মহিলাদের তাদের অ্যাকাউন্টে আর্থিক সহায়তা দেওয়া হয়। তবে মনে রাখবেন, এই প্রকল্পের টাকা পেতে অবশ্যই আবেদনকারী মহিলাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। এই প্রকল্পের অধীনে রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলারা রাজ্য সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পেয়ে থাকেন। এপ্রিল থেকে কারা পাবেন না 1000 টাকা? তো বন্ধুরা ভালো করে বুঝবেন বা ভালো করে শুনবেন যে এপ্রিল থেকে কারা পাবেন না 1000 টাকা। এপ্রিল থেকে রাজ্য সরকার টাকা পাঠালেও এমন অনেক রয়েছেন যারা টাকা পাবেন না। হয়তো তার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে, তাও পাবেন না। পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেও পাবেন না। মনে রাখবেন, যদি আপনি লক্ষ্মীর ভান্ডারের পাশাপাশি অন্য প্রকল্পের সুবিধা নেন বা আপনার কেওয়াইসি যদি না করা থাকে বা আপনার ব্যাংক তথ্যও যদি ভুল থাকে, তাহলে কোনোভাবেই আপনি টাকা পাবেন না। এর জন্য আবেদন করার আগে সচেতন থাকুন, বা যারা আবেদন করে ফেলেছেন টাকা পাচ্ছেন বা বিগত কয়েক মাস টাকা বন্ধ হয়ে গেছে, তাহলে তারাও তাদের কেওয়াইসি গুলো করিয়ে নেবেন এবং ব্যাংকের থেকে সমস্ত তথ্য ঠিক করে নেবেন। আপনি লক্ষ্মীর ভান্ডারের টাকা পেলেন কিনা এইভাবে চেক করুন। লক্ষ্মীর ভান্ডার স্কিমের অফিসিয়াল ওয়েবসাইটে যান। হোম পেজ খুললে এখন আপনাকে আপনার নিবন্ধিত মোবাইল নম্বর লিখতে হবে এবং জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে। এরপরে আপনাকে ওটিপি বক্সে ওটিপি লিখে লগ ইনে ক্লিক করতে হবে। এবার চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করতে হবে। আপনার রেফারেন্স নম্বর লিখে চেক স্ট্যাটাসে ক্লিক করতে হবে। এরপরেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনার কম্পিউটার স্ক্রিনে ভেসে উঠবে। এর পরবর্তীতে আসছি লক্ষ্মীর ভান্ডারের জন্য নতুন করে কিভাবে আবেদন করতে হবে। যাদের আবেদন করা হয়ে গেছে বা যারা টাকা পাচ্ছেন
তারা তো আবেদন করেই ফেলেছেন, কিন্তু যারা নতুন, যাদের এখনো 25 বছর বয়স হয়নি বা সবে 25 বছরে পা দিয়েছেন, তারা আবেদন কিভাবে করবেন, নতুনভাবে কিভাবে আপনি আবেদন করতে পারবেন সেটা একবার দেখে নিন। যারা এখনো আবেদন করেননি তারাও লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করতে হবে জেনে নিন। অফিসিয়াল ওয়েবসাইট socialsecurity.wb.gov.in/login এ যান। প্রথমে হোম পেজে নিজেকে নিবন্ধিত করুন। এরপর মোবাইল ফোন এবং ওটিপির সাহায্যে লগইন করুন। লগইন করার পরে লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের আবেদনপত্র খুলবে। আবেদনপত্রে জিজ্ঞাসা করা সমস্ত তথ্য সঠিকভাবে লিখুন। এরপর প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করুন। এরপর সাবমিট বাটনে ক্লিক করুন। মনে রাখবেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন দুয়ারে সরকারের পাশাপাশি এসডিও অফিসে, বিডিও অফিসে কিংবা পৌরসভা অফিসে গিয়েও করা যাবে। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন, যদি আপনারা অনলাইনে এইভাবে না করতে পারেন তাহলে আপনারা সরাসরি আপনার কাছাকাছি এসডিও অফিস বা বিডিও অফিস কিংবা পৌরসভা এলাকায় থাকলে পৌরসভা অফিসে গিয়েও এগুলো আবেদন করে নিতে পারবেন। এবং এ বিষয়ে যদি আরও কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে এবং আপনি টাকা পাচ্ছেন কিনা বা নতুনভাবে আবেদন করতে চান কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।